তাই তোমরা যেভাবে ভজন করো আমি সেইভাবে ভজন করার চেষ্টা করি। গোবিন্দ ওই ভক্তের ঋণ শোধ করতে পারেন না, কারণ ভক্তেরা তার সেবা করে বিনিময়ে কিছু চান না। তাই আজ তিনি ওই মস্তকে পাদুকা অর্পণ করে, আহা হে পিতা হে ভক্ত, তোমার চরণ করে আমি মস্তকে পেয়েছি। বলাই দাদা দেখো দেখো দেখো, তোমার থেকে আমার সৌভাগ্য কত পেয়েছি। আমি না পিতার চরণ ধরি আমার মাথায় পেয়েছি। সবচেয়ে বড় হলো সেই শুদ্ধ ভক্ত, বাৎসল্য প্রেমের শুদ্ধ ভক্ত। তাদের মতো শুদ্ধ বাৎসল্য কেউ করতে পারে না। সেই চরণ ভুলা মস্তকে নিয়ে আজ তিনি এনতে তুলতে পিতার সামনে এসে ওই চরণ পাদুকা পিতার চরণে করিয়ে দিলেন। এই তো শুদ্ধ বাৎসল্য, মাধুর্যময় বাৎসল্য। তারপরে বলছেন মধুর রস। এই বাচ্চাদের মধ্যে শান্ত ভাব আছে। দাস্য, পিতা মাতা পুত্র অসুস্থ হলে দাসী কি নার্স কি তাদের থেকেও বেশি সেবা করে। সারা রাত তাদের নয়নে ঘুম আসে না। কি লাগবে তাই বল বাবা, কি লাগবে? ওই মস্তকের ধারে সারা রাত বসে রাত্রি চলে যায়। হয়তো আপনি ঘুমিয়ে পড়েছেন কিন্তু তাদের নয়নে ঘুম আসে না। কোথাও কেটে গেলে একবার কানাইয়ের মাথা আশ্রয় দিচ্ছেন মা, একটি চুল পড়ে গেছে। ও বাবা, কানাইয়ের কোন দেবতার নজর লেগেছে। ব্রাহ্মণদের ডাকুন, ব্রাহ্মণদের দান করি, যজ্ঞ করি। মা করেছে কেমন ভালোবাসে, কেমন বাচ্চাদের ভালোবাসে। একটা চুল পড়ে গেলেও এত কোন নজর, কোন দেবতা নজর দিয়েছে আমার কানাইয়ের উপর। তাই বলছেন লিখেই পিতা মাতা এনারা সভ্যতার মতো। দেখবেন পুত্র একটু বড় হলে মাতা পিতা সখার মতো ব্যবহার করে, বন্ধুর মতো। না হলে সেই পুত্রের সাথে পিতা মাতার সেই সম্পর্ক সুসম্পর্ক হয় না। তারপরে দাসের মতো যেরকম সেবা করেন, সখ্যের মতো, তারপর বাচ্চাদের বড়দের মতো তাদের স্নেহ করে। আর মধুর রস, এই মধুর রসে গোবিন্দ আমার বলছে, প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদ স্তুতি হইতে হরে মোর মন। আমার প্রিয়া অর্থাৎ শ্রীমতী রাধারানী যদি আমায় ভৎসনা করে যে তুমি এই, তুমি সেই, তুমি অমুক, তুমি তমুক, তিনি ভৎসনা করলে ওই ভ্রমর ভ্রমর কয় গিয়া শ্রী রাধার বিচ্ছেদে মোর অঙ্গ যাইতে হইয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদে আমার অঙ্গ যাইতে হইয়া। আমি যদি বুঝতে পারতাম তাহলে মাসা গিয়ে দুই ভাগ করে তাকে বেঁধে রাখতাম। তুমি উদ্ধব মহারাজকে লক্ষ্য করে ভ্রমরকে বলছেন, ওই ভ্রমর, তোমার বন্ধু তোমায় পাঠিয়েছে, তাকে বলে দিও তোমার ভ্রমর তোমার মতো সে বড় কুটির। তুমি যেমন প্রত্যেক ফুলের মধু অল্প অল্প করে খেয়ে, যে ফুলে আর মধু থাকে না তার কাছে তুমি ঘেঁষো না, যাও না, সেই রূপ তোমার ওই বন্ধু আমাদের ভোজগোপী তাদের ফুলের মধু খেয়ে খেয়ে চলে গিয়েছে। ওই মধুপতি হয়েছে সে, এখন সে মুক্তা দাসীর ঘরে যায়। মথুরা রমণীদের সে ভালোবাসে, সে আমাদের কাছে আর আসে না। তাই ওই কৃষ্ণকে তিরস্কার করি আমরা।
এই যে বলছেন ভর্ৎসনা করছেন, মান করে ভর্ৎসনা করেছেন। রাধারানী দিনে 4 বার মান করতেন। একবার গোবিন্দ আমার বলছেন, রাধে আমি তোমার কাছে কিছুই পাই, একটা জিনিস আমি তোমার কাছে চাই। রাধারানী বলছেন কি চাও? তখন গোবিন্দ বলছেন আমি একটু তোমার রাগ বা মান চাই। আমি না মান করতে পারি না। তুমি যখন হে গোবিন্দ বলে ডাকো, আমি সাথে সাথে ভাবি তোমার কাছে দৌড়ে চলে যাই। আমি মান করতে পারি না, আমি একটু মান শিখিয়ে দেবে? তখন বলছে হ্যাঁ শিখাবো। তুমি ওই উল্টো দিকে ঘোরো, আমার দিকে তাকিয়ে। আমি যখন ডাকবো আমার দিকে একবারও ফিরবে না। ফিরবে না, না আমার কথা তুমি শুনবেই না, কোনো উত্তর দেবে না, ঠিক আছে? তখন রাধারানী বলছেন ও গোবিন্দ কৃষ্ণ এদিকে তাকাও। তখন কৃষ্ণচন্দ্রের সাথে সাথে বলছেন কি গো প্রিয়া বলো। তখন রাধারানী বলছেন আমি বললাম না মান করা রাগ করা সহজ ব্যাপার, ও শিখতে কি সময় লাগে? তা তুমি তাকালে কেন? বললাম না তাকাবে না। তখন বলছে না ঠিক আছে। এইবার গোবিন্দ উল্টো দিকে ফিরে দাঁড়িয়েছেন, এবার বলছেন কৃষ্ণ এদিকে তাকাও, আমি না তোমার জন্য ক্ষীর স্বর্ণমণি এনেছি। গোবিন্দ সাথে সাথে ফিরে বলছেন কই দাও। তখন রাধারানী বলছেন আরে বাবা তোমার দ্বারা রাগ শেখা হয়, আমি বলছি আমার দিকে তাকাবে না, একটু মান করো। তুমি তো বেশ যা বলছি তাতে ঘুরে পড়ছো, খাবে কোথায় ডেকে শুনে বলে পড়তে হয়, হবে না, তোমার দ্বারা শেখা হবে, তুমি বার করো, তোমার আর শিক্ষা হবে না। না আমাকে আরেকটু শিখিয়ে দাও, আমি বুঝতে পারিনি, আমাকে একটু শিখিয়ে দাও। তখন বলছেন ঠিক আছে শোনো কি ব্যাপার। কৃষ্ণ এইবার কিন্তু ফিরবে না, আমি একটু দূরে থেকে থাকি, তুমি ঘুরবেও না, তাকাবেও না, ফিরবেও না। বলছে ঠিক আছে। এবার গোবিন্দ আমার কঠোর ভাবে দাঁড়িয়ে আছে। রাধারানী বলছেন তোমার জন্য কীর্তন আমি এনেছি, বধূ দিয়া চাও। এইভাবে অনেক কথা বললেন। কৃষ্ণ যখন ফিরে তাকাচ্ছেন না, তখন রাধারানী মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যখন মূর্ছিত হয়ে আছাড় খেয়ে পড়লেন, তখন গোবিন্দ বুঝতে পেরেছেন, তিনি ঘুরে দেখছেন রাধারানী মূর্ছিত হয়ে পড়ে আছেন। তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলছেন রাধে কি হলো তোমার? তার যখন চেতনা ফিরল তখন রাধারানী বলছে বধূ বুঝি তুমি মানই করেছ? আমি ভাবলাম তুমি বুঝি সত্যিই মান করেছ, আর তোমার জন্য এই মান আমার ছয় না, তাই আমি তোমার ওই মানই বিরহ জ্বালায় আমি অচেতন হয়ে গেছি। তখন রাধারানী বললেন আরে আমি তো অভিনয় করছিলাম, তুমি তো বললে ফিরে তাকাবে না। না বধূ আমার সাথে অমন করবে না। তখন গোবিন্দ আমার বলছেন তুমি করো নীতি নীতি চালিবা, তুমি যখন 4 বার আমার সাথে এরকম করো, 4 বার মান করো, তখন আমার হৃদয় কি হয়? আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। আমি তখন কি করব কোথায় যাই, কোনো পথ না পাই। সেই জন্য না তোমার উপর আমি মান করতে পারি না। তোমার দিকে সামান্য একটু তাকাই নেই, শুধু অভিনয় করছি, তাই তুমি অচৈতন্য হয়ে পড়েছো। তাহলে চিন্তা করো আমি যদি সত্যিকারের মান করি তোমার কি দশা হবে রাধে। তাই বলছেন দিয়া যদি মান করি করে ভৎসন, বেদি স্তুতি হইতে মন হরে মন। বিদুস্তুতি হইতে আমার মনকে ভালো হয়ে যায়। রাধারানী যেমন শান্ত ভাবে বলিত যেমন দাসের মতো গোবিন্দের চরণ টিপে দেন, সূক্ষ্মভাবে তার সাথে কথা বলে, বাৎসল্যভাবে তাকে স্নেহ করে।
আজ বুঝি আবার গিয়েছিলে ওই যমুনায় অনেকক্ষণ ডুবে ঠান্ডা লাগিয়েছ, এরকম স্নেহ করে। আবার কান্তা ভাবে, তাকে পতি ভাবে, সত্য সখিয়া